করেন, মায়া করেন, আপনাদের জানের জব্বার দেন। জি বাবা, টিকিটটা দাও তারে। হ্যাঁ রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভিডিওতে দেখানো লোকটি একজন অন্ধ হাফেজ। সে আজকে অনেক অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধ হাফেজকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কেননা সে অন্ধ, সে চাইলেই দুনিয়ার এই সৌন্দর্য উপভোগ করতে পারে না। আল্লাহ তাকে সেই সৌন্দর্য দেখার ক্ষমতা দেননি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখেন আপনি আমি কতই ভাগ্যবান, সুভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছেন। আপনারও দুটি চোখ আছে, আমারও দুটি চোখ আছে। আপনারা চাইলেই যে কোনো সৌন্দর্য দেখে অনুভব করতে পারি, তার প্রশংসা করতে পারি। আল্লাহ মানুষকে কত রকমভাবে বাঁচিয়ে রেখেছে এই দুনিয়াতে। কেউ ভিক্ষা করে জীবন কাটায়, কেউ সাহায্য সহযোগিতা চেয়ে জীবন কাটায়। আপনি আমি কাজ করে, জব করে, চাকরি করে জীবন বাঁচাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইলে পাঁচতলায়ও রাখতে পারেন, আবার মন চাইলে পাঁচতলা থেকে রাস্তায় নামিয়ে দিতে পারেন। কেউ থাকে পাঁচতলায়, কেউ থাকে গাছতলায়। এতে মন খারাপ করার কিছু নেই, কারণ দুনিয়াতে সব কিছুই পরীক্ষার জন্য। কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। আমরা অনেক সময় দেখে থাকি অনেক সুস্থ মানুষ, যার পুরো অঙ্গের কোনো সমস্যা নেই, তারাও ভিক্ষা করে, রাস্তায় মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়। তা দেখে আমরা মানুষ অনেক ধরনের সমালোচনা করে থাকি। এত সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, সব কিছু তো সব ঠিক আছে, কাজ করে খায় না কেন? আবার তাকে বলেও থাকি, কাজ করতে পারেন না, আপনি তো সব কিছু ঠিক আছে, সুস্থ আছেন। এই কাজটা নেক্সট টাইম আর কখনো করবেন না। কেননা একটা মানুষ দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখনই মানুষের কাছে হাত পাততে আমি চক্ষু দৃষ্টি দিয়ে দেখছি যে সে সুস্থ থাকা সত্ত্বেও কেন ভিক্ষা করতেছে, সাহায্য সহযোগিতা চাচ্ছে মানুষের কাছে। কিন্তু আসলেই সে অনেক বড় একটা বিপদে পড়েই মানুষের কাছে সাহায্য চাচ্ছে। তাই কোনো মানুষকে না জেনে না বুঝে সমালোচনা করা উচিত না, এমন কোনো কথা বলা উচিত না তাকে, যাতে আপনার কথা শুনে সে অনেক কষ্ট পায়। আর যদি এই ভিক্ষুক সাহায্যকারী যারা সাহায্য চাওয়ার জন্য রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদেরকে যদি আপনি কোনো কথা দিয়ে কষ্ট দেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই কষ্টে ব্যথিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার দুয়ারে যদি কেউ ঘোড়ায় চড়ে রাজার বেশেও আপনার কাছে হাত পাতে, যদি পারেন তাকে সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু কোনোভাবেই তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, সাহায্য করলে সমস্যা কোথায়? সমস্যা তো নাই কারো। আপনি পারলে সাহায্য করেন, তাতে আপনারই মর্যাদা বাড়বে, আল্লাহ তাআলা আপনার মর্যাদায় বাড়িয়ে দিবে, এবং যাকে সাহায্য করবেন তার কাছ থেকে আপনি একটা দোয়া পাবেন, সে আপনাকে দোয়া করবে। সাহায্য পেয়ে যে হাসিটা দিবে, সেই হাসিটা কোথায় পাবেন? ওই হাসিটাই আপনার জন্য দোয়া, আর ওই হাসিতে আল্লাহ তাআলাও খুশি হয়ে যান। আর সেই খুশিতে আল্লাহ তাআলা চাইলে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। দান সদকা সাহায্য সহযোগিতা করলে মানুষের ধন সম্পদ কমে যায় না, বরঞ্চ আপনার ধন সম্পদ পবিত্র এবং বৃদ্ধি পেতে থাকে। এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা।